সো হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা পুরাতন মোবাইলের হোয়াটসঅ্যাপকে নতুন মোবাইলে কীভাবে ট্রান্সফার করবেন। আপনাদের পুরনো মোবাইলে যে হোয়াটসঅ্যাপের চ্যাট আছে সেই চ্যাটসগুলোকে নতুন মোবাইলে কীভাবে ট্রান্সফার করে নিয়ে আসবেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের নতুন মোবাইলে বা অন্য কোনো মোবাইলে হোয়াটসঅ্যাপকে ট্রান্সফার করে নিয়ে যেতে চান, হোয়াটসঅ্যাপে যত চ্যাটস আছে সেই চ্যাটসগুলো যেন সেই মোবাইলে চলে যায়, তাহলে আজকে এই ভিডিওটি আপনারা একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখুন। ভিডিও কিন্তু আপনাদের এই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই আপনারা করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা করতে পারবেন না। তাই ধৈর্য সহকারে ভিডিওকে একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো যেমন আমার এই মোবাইলে হোয়াটসঅ্যাপ একটি অ্যাকাউন্ট আছে, তো এই অ্যাকাউন্টটিকে আমি এই মোবাইল নিয়ে আসবো। তো আপনারা আগে দেখে রাখুন আমার এই মোবাইলে হোয়াটসঅ্যাপের চ্যাটের লিস্টটা, তাহলে বুঝতে পারবেন এটাকে আমি এক্স্যাক্ট সেম টু সেম ট্রান্সফার করে নিয়ে যাবো। ওকে, তো যদি আমি ট্রান্সফার ছাড়াই জাস্ট এই মোবাইলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা আমি লগ ইন করি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তাহলে কিন্তু কোনো চ্যাটসই আসবে না যদি আমি ব্যাকআপ নিয়ে না থাকি। ওকে, তো বেশিরভাগ মানুষই ব্যাকআপ করে নেয় না, ব্যাকআপ করে নিলে ব্যাকআপ করলে জিমেল দিয়ে চলে আসে, বাট ব্যাকআপ ছাড়াও কিন্তু ট্রান্সফার করে নেওয়া যায়। আর যদি আমি ব্যাকআপ ছাড়াই জাস্ট এমনি হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করি, তাহলে কিন্তু একদম ব্ল্যাঙ্ক, শুধু গ্রুপগুলো শো হবে হোয়াটসঅ্যাপে কোন কোন গ্রুপ আছে। ওকে, তো সবার ফার্স্ট আপনারা যেই নতুন মোবাইলে হোয়াটসঅ্যাপটিকে ট্রান্সফার করে নিতে চান সেই মোবাইলে আগে আপনাদের হোয়াটসঅ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে, তারপর অ্যাগেন কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে অ্যালাউতে ক্লিক করবেন, এরপর আপনাদের সেই মোবাইল নাম্বারটা দিবেন যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নিয়ে আসবেন। ওকে, তো সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, উপরে কান্ট্রি চুজ করে নেবেন। ওকে, চুজ এ কান্ট্রি, এখানে কান্ট্রি চুজ করবেন। আপনার যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনার হোয়াটসঅ্যাপ মানে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার পর নিচে নেক্সট অপশন পাবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবে ইজ দিস দ্য কারেক্ট নাম্বার, আপনাদের ইজে ক্লিক করতে হবে। ওকে, ইজে ক্লিক করার পর 6 সংখ্যার একটা কোড আপনাকে দিতে হবে, আর এই কোডটা আপনাদের সেই মোবাইলে হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কোড চলে আসছে, আমি আপনাদের একবার হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখাচ্ছি, এখানে হয়তো কোডটা শো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কোড আসে, এই কোডটা এখানে দিলে কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন হবে। ওকে, তো আপনাদের যেটা করতে হবে, আপনারা হয় এই হোয়াটসঅ্যাপ কোডটি লিখে রাখবেন অথবা এটার ছবি করে রাখবেন, অথবা আপনারা কি করবেন, এখানে যে 5679 তারপর কি আছে 97 তারপর 4 আছে, এখানে কী করবেন আপনারা 5টা নাম্বার দিয়ে রাখবেন আর লাস্টেরটা মনে রাখবেন। লাস্টে যেমন একটা 4 আছে, তো আমি 4টা দিব না, আপনারা কিন্তু লাস্টের নাম্বারটা দিবেন না, ফুল নাম্বারটা দিলে কিন্তু ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে। ওকে, তো আপনারা যেটা করবেন জাস্ট 5টা নাম্বার দিবেন, 1 নাম্বার ছেড়ে দিবেন, অথবা এটার ছবি নিয়ে রাখবেন কোডটার। ওকে, অথবা লিখে রাখবেন, যে কোনো একটা করে রাখবেন। ওকে, এরপর আপনাদের নতুন মোবাইলে কিছু মানে আপনাদের পুরনো মোবাইলে কিছু সেটিংস করতে হবে, তাহলেই আপনারা করতে পারবেন। ওকে, তো এই কোডটা আসছে লাস্টে 4, আমি এটা মনে রাখলাম, আমি পরে এটা 4 প্রেস করব। আগে কিছু সেটিংস করতে হবে পুরনো মোবাইলে, তো ব্যাক করবেন। ওকে, এরপর পুরনো মোবাইলের উপর দিকে 3 ডটে ক্লিক করবেন, তারপর নিচে সেটিংস পাবেন, সেটিংসে ক্লিক করবেন। আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করুন, 100% হোয়াটসঅ্যাপের চ্যাটসকে ট্রান্সফার করতে পারবেন নতুন মোবাইলে। ওকে, এরপর স্ক্রল করে নিচে আসবেন, নিচে চ্যাটস পাবেন, চ্যাটসে ক্লিক করবেন। চ্যাটসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন, স্ক্রল করে নিচে আসবেন, নিচে আপনারা ট্রান্সফার চ্যাট অপশন পাবেন, তো আপনারা ট্রান্সফার চ্যাটসে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রান্সফার চ্যাট হিস্ট্রি টু নিউ ফোন। ওকে, তো আপনাদের নিচে স্টার্ট অপশন পাবেন, তো আপনাদের এই স্টার্টে ক্লিক করতে হবে, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাদের মোবাইলে ওয়াইফাই অথবা ডেটা অন করতে হবে। ওকে, তো আপনাদের দুটো মোবাইলের মধ্যেই কিন্তু ইন্টারনেট চালু রাখতে হবে, চালু না রাখলে কিন্তু কোনো মতেই হবে না। তো দুইটা মোবাইলের মধ্যে ইন্টারনেট চালু রাখবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, অ্যালাউতে ক্লিক করবেন। ওকে, তারপর এটা প্রিপ্রিন্ট হবে, 100% হয়ে যাবে। এরপর এখানে একটি স্ক্যানার ওপেন হবে। ওকে, এরপর সেই মোবাইলে সেকেন্ড যে মোবাইলটা আছে ওই মোবাইলে লাস্টে যে সংখ্যাটা বা যে কোডটা এসেছিলো সেই কোডটা আপনাদের দিতে হবে। তো আমি শুধু লাস্টের কোডটা দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে, তো আমি লাস্টের কোডটা দিয়ে দিই। আপনাদের কিন্তু সেই কোডটা এখানে ফিল করতে হবে। ওকে, তো আমি নাম্বারটা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 2 স্টেপ ভেরিফিকেশন একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছি, তো সেই পাসওয়ার্ডটা দিলে তারপর লগ ইন হবে। তো আমি আগে সেই পিনটা দিয়ে দিই, 2 স্টেপ ভেরিফিকেশনের যে পিনটা। আপনারা যদি 2 স্টেপ ভেরিফিকেশন পিন সেট করে থাকেন তাহলে আসবে, তাছাড়া কিন্তু আসবে না, আমি সেট করেছি তাই আসছে। এরপর পাস কি আসবে, এটা আমি ক্যান্সেল করে দিই, কন্টিনিউতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এবার দেখতে পাচ্ছেন ট্রান্সফার চ্যাট হিস্ট্রি ফ্রম ওল্ড ফোন এরকম অপশন আসবে, নিচে কন্টিনিউ অপশন পাবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরপর আপনাদের আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে, ট্রান্সফার ওভার ওয়াইফাই। ওকে, ওয়াইফাই চালু করলে খুব তাড়াতাড়ি ট্রান্সফার হবে, তো ওয়াইফাই দিয়ে করবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর অ্যালাউ করে দেবেন পারমিশনগুলো, তারপর আপনাদের মোবাইলের লোকেশন পারমিশনটাকে অন করতে হবে, টার্ন লোকেশন। তো আপনারা কন্টিনিউতে ক্লিক করে লোকেশনটা অন করে দেবেন। তো এই যে দেখুন লোকেশন, তো আমি লোকেশনটা চালু করে দিই। ওকে, এরপর ব্যাক করবেন, স্ক্যান কিউআর কোড উইথ ওল্ড ফোন। তো আপনাদের পুরোনো মোবাইলে দেখতে পাচ্ছেন এই যে আমার পুরোনো মোবাইলে স্ক্যানারটা চলে আসছে, মানে এখন স্ক্যান করতে পারবে, আর এই হলো স্ক্যান কোডটি। তো এই কোডটিকে এই মোবাইল দিয়ে স্ক্যান করতে হবে, তো আমি এই মোবাইল দিয়ে স্ক্যান করে নিচ্ছি।
কোডটি স্ক্যান করার পরে স্টে অন দিস স্ক্রিন আপনাদের স্ক্রিনে থাকতে হবে। সার্চিং ফর ইওর নিউ ফোন, তো এখানে সার্চ হচ্ছে, একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটেশন টু কানেক্ট, তো আপনাদের অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, ডিক্লাইনে ক্লিক করলে হবে না, অবশ্যই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ওকে, অ্যাকসেপ্টে ক্লিক করার পরেই তারপর কানেক্টিং হবে, তারপর ট্রান্সফারিং হবে। এই মোবাইল থেকে ট্রান্সফারিং হবে, এই মোবাইল থেকে রিসিভিং হবে। তো দেখতে পাচ্ছেন আমার পুরো মোবাইল থেকে ট্রান্সফার হচ্ছে আর নতুন মোবাইল রিসিভ হচ্ছে, ট্রান্সফারিং রিসিভিং। তো একটু ওয়েট করবেন, 100% যখনই হয়ে যাবে তারপরে সম্পূর্ণ চার্জ ট্রান্সফার হয়ে আপনাদের নতুন ফোনে চলে আসবে। তো এখান থেকে ট্রান্সফার কমপ্লিট, ডান। ওকে, তো এই মোবাইল 97% হয়েছে, 100% পর্যন্ত ওয়েট করি। ট্রান্সফার কমপ্লিট, নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাদের হোয়াটসঅ্যাপের যেরকম নাম সেই নামটা আসবে, যার ডিপি আছে মানে প্রোফাইল পিকচার আছে হোয়াটসঅ্যাপের ডিপি সেটা আসবে, আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করবেন, তারপর সেটআপটা ফিনিশ হবে, ওয়েট করবেন। এরপর আপনাদের যদি 2 স্টেপ ভেরিফিকেশন পিন সেট করা থাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তাহলে দিতে হবে, আর যদি সেট করে না থাকেন তাহলে দিতে হবে না, এটা কিন্তু নিজেরাই আমরা সেট করি। তো আমি 2 স্টেপ ভেরিফিকেশন পিনটা দিয়েছি। তো ফ্রেন্ডস, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলে হোয়াটসঅ্যাপ কিন্তু এক্স্যাক্ট সেম টু সেম চলে আসছে। এই মোবাইলে যা ছিল ঠিক একদম সেম টু সেম এই মোবাইলে চলে আসছে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের পুরোনো মোবাইল থেকে নতুন মোবাইলে হোয়াটসঅ্যাপ চ্যাটসকে ট্রান্সফার করতে পারবেন।